হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকার বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছে। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30। তো 5:30 ঘুম থেকে, কারণ 7টার সময় ছেলে বেরিয়ে পড়বে। তো আজকে আমি বললো, মা তুমি রুটি দিয়ে একটা কিছু বানিয়ে দাও। তো সেখানে ভাবলাম সকালে ব্রেকফাস্টটা, মানে ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্ট আমি তো করবো, তার সঙ্গে ছেলে টিফিনটাও করে দিচ্ছি। তো একটা ডিম নিয়েছি, আর একটা নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর অল্প হলুদ লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, সেই কারণে কাঁচা দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন ভালো করে ফেটে নিলাম। তো ডিমের সাথে পুরো জিনিসটা ভালো করে ফেটে নিচ্ছি, নিয়ে এবার যেমন করে জানেন তো সবাই, যেমন করে মানে রুটিটা ওর সঙ্গে দিয়ে ভালো করে হালকা তেলে ভেজে নেবো। তো ছেলে খেয়ে বলেছে, যদি পরে ভয়েসটা দিচ্ছে, আমি ছেলে খেলে বললো যে মা খুব সুন্দর হয়েছে টিফিন রেসিপিটা। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন, বা বাচ্চারা খেতে পারে বা বড়রা সবাই যে কেউ খেতে পারে জিনিসটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দিয়ে দিলাম। তো চলুন ওটা রান্নাটা হোক, আবার তখন দেখুন, আর আমি তখন কমেন্ট পড়ে নিই। চলুন আজকে আমি কমেন্ট পড়ছি। নিতাই বাবু ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন। নিতাই বাবু উনি লিখেছেন, অসাধারণ হয়েছে রেসিপি, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ নিতাই বাবু। তো চলুন আরও একটি ভিডিও মানে কমেন্ট পড়ছি। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ। তো প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ থেকে লিখেছেন, খুব 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 সুন্দর লেগেছে ভিডিওটি বন্ধু, অনেক ভালো লাগলো ভিডিওটি বন্ধু। আর উনি ইমোজি দিয়েছে স্মাইলের, আর লাভ চিহ্ন দিয়েছে। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি, খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি। আপনার এত সুন্দর কমেন্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টটা পাওয়ার জন্যই কিন্তু আমার খুব ভালো লাগে। আমি পড়ি খুব সুন্দরভাবে। আমি কিন্তু খুব সুন্দর, মানে খুব বড় কমেন্ট করতে পারি না, একটু ছোটো কমেন্ট করি, কারণ আমি একটু ব্যস্ত থাকি। তো প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে লাইক করে দিই, কিন্তু সত্যি বলতে কমেন্ট আমি খুব ভালো করতে পারি না। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো সেন চৌধুরী রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ দিদি। আর সোমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন, ভিডিওটা খুব ভালো লাগলো, আলু পটল দিয়ে মাংসের রেসিপি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। আলু পটল দিয়ে মাংসের রেসিপি প্রথম থ্যাংক ইউ দিদি, কিন্তু আলু পটল দিয়ে মাংস অনেকবার খেয়েছি। তো যাই হোক, খুব ভালো লাগলো কমেন্টটা, এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার কিন্তু টিফিনটা অলরেডি রেডি হয়ে এসছে আপনাদের কমেন্ট পড়তে পড়তে। তো কত সুন্দর মুচমুচে, একবার বাড়িতে হলে ট্রাই করে দেখবেন। সিম্পল একদম রেসিপি, সকালে জলখাবার। তো অসাধারণ খেতে লাগে। সসের সঙ্গে বলুন, বা একটু হালকা যদি চা, দুধ চা হোক বা লাল চা হোক, যে যে চাটা খান। আর যদি মনে করেন টমেটো সস দিয়ে করবেন, তো টমেটো সস দিয়েও খেতে পারেন। তো সত্যি বলতে অসাধারণ লেগেছিলো খাওয়াটাও, কিন্তু আমিও খেয়েছিলাম, ছেলেও খেয়েছে, আর নিয়েও গেছে। মানে ছোটো ছেলে খাবে বলে জেদ করছিলো, কিন্তু দিইনি, ওর জন্য এক্সট্রা করে দিয়েছি। তো ছোটো ছেলে আজকে আমার বড়ো ছেলের সঙ্গে উঠে গেছে, 7টার সময় ঘুম থেকে উঠে গেছে, সেই কারণে আমার আজকে কাজ খুব গুলিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টিফিন রেসিপি আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো টিফিন কমপ্লিট। কিশমিশটা খাস না এখনো? খেয়ে না সব খাও। 3 মাস ব্যাগে ঢুকে না। তুই রেডি হয়, আমি রান্না করতে চলে ভাত বসে দিকে। কোথায় যাবি? যা, সাবধানে যাবি। তো দেখতে পাচ্ছেন ভাতে আলু দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কারণ আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে 7টার সময়। ওর দাদা বের হচ্ছে 7:10 বের হচ্ছে, ও
সঙ্গে সঙ্গে ও উঠে গেল, উঠে এতক্ষণ বসলাম, এখন 8টা বাজে, কোনো কাজ করতে পারেনি। তো সবাই ভাতটা বসিয়েছে, কিছুই করবে না। ও বলছে মা খিদে পেয়েছে, দাদার যা করে দিচ্ছে ওই আমার করে দাও। তো সেখানে আবার একটা ডিম ভেঙে ওর জন্য করে দিচ্ছে, সেটা কিছুই করিনি। দেখুন রুটিটা কেটে নিয়ে আবার শুধু প্লেন ডিম দিয়ে করে দেবো, ওরা কিছু করে দেবো না, জাস্ট প্লেন ডিম দিয়ে করে দেবো। তো চলুন, তো দেখতে পাচ্ছেন ডিমটা গুলে নিয়েছি। তো চলুন, রুটিটাও নিয়ে নিয়েছি এখানে। ও রুটি আর কাটিনি, গোটা গোটা রুটি দিয়ে দিচ্ছে, একটা কাটা আছে, তার আগে 4টে দিয়েছিলাম, বলে মা 3টে দাও। তো চলুন করে নিই রেডি। তেলটাকে দিয়ে দিলাম। টিফিন তৈরি করতে তো সময় চলে যাচ্ছে, রান্না কী করবো। ভাতটা শুধু আলু ভাতে বসিয়ে দিলাম, আর একটু ডাল করে নেবো। চলুন তেলটা গরম হয়ে যায়, গেলে দিয়ে দেবো। ওর ওর ঘুম খুব ঠুমকো আমার ছেলে। কালকে বলতো কত রাত্রে শুলো, প্রায় তখন 1টা 10 বাজে, ও তখন সবাই ঘুমিয়েছে। কিন্তু কী বলতো, আমার ছেলে ওর বাবাকে তুলে দিয়েছে, বলো আবু তুমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো বাবুর কাছে, মা তো উঠে এসছে, আর আমি একটু বই খাতাগুলো গুছাবো তাহলে বিছানার উপরে। সেখানে ওর বাবা গিয়ে শুয়েছে, আর ও উঠে গেছে সঙ্গে সঙ্গে। ওর কেউ না গেলে ও ঠিক ঘুমাতো। বাচ্চারা আমি ঘুমিয়ে হলো না, এই ঘুমায়নি মানে 7:30 উঠেছে মানে তারাই ঘুমিয়ে পড়বে, স্কুলে গিয়ে কী করে যায় না। ওর বাবার ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে চলে এসছে, এসে 1 ঘন্টা আমার কাছে আদর খেলো। কী করবো, মা তুমি আমার কোলে কেবল নিয়ে আদর করো, বলবো মা আদর বাদর করো, আদর বাদর আদর করো। খুব আদরে ছোট আমার, ছোট তো খুব আদরে। তো চলো তাহলে গরম হয়ে দিয়ে এবার একে একে সব। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, একটু বেশি করে করলাম, যদি আমি একটা খাই খাবো, ওর টিফিনে এটাই নিয়ে চলে যাবো টিফিনে। ও দাদাটা আলু গ্রেট করে দিয়েছিলাম, আলু পেঁয়াজ সব গ্রেট করে দিয়েছি, ওটা খেতে খুব টেস্টি। আর কাঁচা লঙ্কা নেই বলে একটু শুকনো লঙ্কা উপরে একটু সাজিয়ে দিয়েছি, যাতে ঝালটা বেরিয়ে যায়, কারণ ও তো লঙ্কা খাবে না, ফেলে দেবে। সেখানে একটু বড় করে সাজিয়ে দিয়েছি। ওকে বলে দিন বাবা লঙ্কা তো নেই, কাঁচা লঙ্কা একদম ধুন ধুন করে কুচে দিলে একদম গ্রেট করে দিই, মানে ছোটো ছোটো কুচে দিতে গেছেন তো, আমি তো টিফিন দিই সবসময়, তারা খেয়ে নেয়, একটু গালে পালে সেটা ফেলে দেয়। এত ছোটো করে দিই যাতে ফেলতে না পারে, আমি চাই একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু ঝাল খাওয়া ভালো বাচ্চাদের। আর ওর যেহেতু একটু বড় হয়েছে সেই কারণে দিই আমি, কিন্তু গালে পড়লে ফেলে দেয়, আর ছোটোদের ঝাল খাবেই না। এটা হয়ে গেলেও খাবে একটা, আমি একটা হয়তো খাবো, আর তারপরে একটা নিয়ে টিফিনে চলে যাবো। একা হাতে তো একটু কেউ হেল্প করলে, বা টিফিনটা কেউ করলো, কেউ হয়তো আমি রান্নাটা করলাম, সব কিছু একা, তারপরে তবু হয়ে যায় রান্নাটা প্রতিদিন করে। কিন্তু আমার ছোট্টাই উঠে 1 ঘন্টা পুরো কোলে কোলে বসতে থাকতে হলো, যার জন্য সমস্যাটা হয়ে গেল। আর আমাকে তো 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় না, সমস্যাটা হয় এখানে। আমি ঘরে যে সসটা তৈরি করেছি ওটা আমার ছেলে খায় না, ও সসের জন্য টাকা দিয়ে দিয়ে ও কিষান সস কিনে নেয়, ওটা ঘরের সসটা আমি ঘরে খাই, আমি খাই, ওর বাবা খায়। ওর ফ্রিজে থাকে তো ও খেতে চায় না, ও ফ্রিজের জিনিস আমার ছেলে কিছু খেতে চায় না। আমার হাজব্যান্ড যদিও খায় না, কিন্তু ওই বললাম সসটা মাঝে মধ্যে খায়। তো দেখুন একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে, যেমন খেতেও তেমন। একটু সস দিয়ে খেলে না দারুণ খেতে লাগে, কিছু দিতেই লাগে না। এটা তো প্লেন ডিম দিয়ে করেছি, আগেটা তো পেঁয়াজ আলু একটু গ্রেট করে দিয়েছিলাম, ওটাও খেতে খুব সুন্দর লাগে। তো চলো দিয়ে দিই ছেলেকে। তো দেখুন তুলে নিয়েছে, হ্যাঁ বাবা যাচ্ছি, ডাকছে আমাকে, দেখতে পাচ্ছেন। চলুন দিয়ে আসি। টেন টেন, চলে এসছি তোমার টিফিন নিয়ে। কে খাবে এটা? তুমি খাবে? আমি খাবো তো একটা। গরম আগুন, হাত দিও না বাবা, তেল গরম, হাত দিও না। চলুন ঠান্ডা হয় তারপর ওর কাছে খাইয়ে দেবো। ভালো আছে? ইয়াম্মি ইয়াম্মি, তাই তো। চলো। হ্যাঁ গরম তো, হাতে তো এই ছোটো কোনো আগে খাও, তুমি তুমি খেতে পারবে না বেকার।
হ্যাঁ গরম, একটু ঠান্ডা হোক তারপর খাবে। এর মধ্যে একটা টিফিন নিয়ে নেবো, আর একটা আমি খাবো, আর ও একটা খেয়ে নেবে। চলুন। তো দেখতে পাচ্ছেন আমার বাবুর টিফিন রেডি হয়ে গেছে। টিফিন নিয়ে নিয়েছি, আর আমার বাবু একটু একটু খাচ্ছে, ও খেয়ে নিক, আর একটা আমি খেয়ে নেবো, একটাই যে খাবে। আর টিফিন রেডি হয়ে গেছে, চলুন এবার আমার টিফিনটাও আমি করে নিই, নিয়ে তারপরে স্নান করতে যাবো। ওদেরকে ভাতটা হচ্ছে রেডি, সময় হয়ে গেছে, কিছু করার নেই আজকাল। আমার ছোট্ট বাবুর জন্য আজ আমি কিচ্ছু করতে পারলাম না। তো চলুন। তো দেখো ছেলে একটু খেয়ে চলে গেছে ওর বাবার কাছে, বলো মা আমি একটু শুই বাবার কাছে। তো চলে গেছে ওর বাবার কাছে। আর এই হচ্ছে ছেলের টিফিন, এই হচ্ছে আমার টিফিন। আমার টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুটো কাজু বাদাম নিয়েছি, একটা আমন্ড নিয়েছি, আর 3টে খেজুর নিয়েছি। আর অল্প একটু আমি টিফিনের সময় করে সময় পাই না টিফিন খাওয়ার, কারণ খুব কাজের চাপ থাকে সেই কারণে। তো সেই কারণে হালকা একটু টিফিন নিয়ে নিই, মানে ড্রাই ফ্রুটস নিয়ে নিই, নিয়ে আমি খেয়ে নিই। তো চলুন এখানে একটু অল্প করে জল দিয়ে ধুয়ে নেবো, নিয়ে তারপরে টিফিন বক্সটা বন্ধ করে দেবো। জল দিয়ে ধুইলে কী হয়, মানে কিশমিশটা একটু ফুলে যায় ভালো করে, আর খেতেও সুবিধা হয়। তো চলুন। তো দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি, আর খেজুরটাকে ছাড়িয়েও নিয়েছি। আর এই হচ্ছে দানা, কারণ আমি টিফিনের সময় না হাত দিয়ে খাই না, আমি চামচ দিয়েই খাই টিফিনটা, সেই কারণে দানা ফানা সব ছাড়িয়ে রেডি করে নিই একবার। আর দানা ছাড়ালে কী হয়, হাত দিয়ে ছাড়াতে হবে, সেই কারণে। তো চলুন এবার ভাতটা ওদিকে হয়ে গেছে, অফ করে দিয়েছি। এই টিফিনটা খেয়ে নিয়ে স্নানটা করতে যাব। টিফিনটা খেয়ে নিয়ে স্নান করতে যাবো, চলুন। তো দেখতে পাচ্ছেন কিছু লঙ্কা ভাজা করে নিচ্ছি, কারণ আলু ভর্তা করতে হবে। তো যে যখন পাবে আলু ভর্তা করার সুবিধার জন্য লঙ্কা একটু ভেজে রাখলে কী হয়, আমি এক সময় খাবো, ওর বাবা এক সময় খাবো, বড় ছেলে এক সময় খাবে। তো লঙ্কা ভাজা থাকলে একটু করে লঙ্কাটা নুন দিয়ে আর তেল দিয়ে ছেনে একটু পেঁয়াজ না দিয়েও কিন্তু ভর্তা খাওয়া যায়। আর যেহেতু সবাই ডিম ভেজে ভাত খাবো, সেহেতু অত চিন্তা নেই, আমাদের ডিম ভাজা হলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। তবু একটু ভাত আলু দিয়েছি সবাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি, ভালো করে শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কন্টেনারের মধ্যে মানে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর দেখব যে। তো চলুন আরও একটা কমেন্ট পড়ে নিই, যে আপু লিখেছেন বিউটি আরিফা অফিসিয়াল, বিউটি আরিফা অফিসিয়াল আপু লিখেছেন ওয়াও এক্সেলেন্ট পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, থাম্বনেল দিয়ে লিখেছেন দারুণ। তো থ্যাংক ইউ, যত সম্ভব আরিফা দিদি আপু হবে ওটা, আরিফা আপু থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর ভিডিও বানান, আপনার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি, আমার ভিডিও আপনি দেখেন। তো থ্যাংক ইউ, খুব সুন্দর সুন্দর টিপস আপনি দেন, আর টিপসগুলো খুব ভালোও লাগে সত্যি। আর সত্যি বড় কথা, এই কালকেও দেখেছি আজও দেখেছি আপনি একটা হ্যাঙ্গারের টিপস দিয়েছেন, মানে হ্যাঙ্গারের মধ্যে চুড়ি লাগিয়ে আরও হ্যাঙ্গার ঝুলিয়ে, যে বর্ষাকালে আমাদের জামা কাপড় মেলতে অসুবিধা হয়, সেই ভিডিও খুবই ভালো লাগে সত্যিকার এই ভিডিওগুলো। তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি, স্কুল থেকে চলে এসেছি। তো বিকালে আমি অফ ক্যামেরা বিছানা করে নিয়েছি, ঘর দর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তো সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমার স্টুডেন্ট চলে এসেছে, সেই কারণে আমি কথা বলতে পারিনি। তো চলে এসেছি ডিম ভাজা করতে, ডিম ভাজা করে নিয়ে ভাত খেয়ে নেবো ঝপঝপ, কারণ ওই ঘরে অলরেডি 2-3টে বাচ্চা চলে এসেছে, তারা বসে আছে। আমি এক মুঠো ভাত তারা ঘোর করে খেয়ে নেবো। স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে বিছানা করতে, ঘর ঝাঁট দিতে, ঘর মুছতে আমার টাইম চলে যায়। তো মাঝে মধ্যে আপনার সঙ্গে শেয়ার করি। তো যাই হোক দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে, এবার আম কেটেছি, আমটাও খেয়ে নেবো ঝপঝপ করে। একটু আলু ভর্তা করেছি, খুব ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি, খেয়ে আমার ঝাল লেগে গেছে, বাধ্য হয়ে আমটা কেটে খেয়ে নিলাম। কেট বল, ছেলের আবদার আজকে ডিমটা ভেজে দিতে হবে ওকে। সব বাচ্চা ওখানে বসে আছে, ডিম ভাজা করছে, এখন কি করবো। আবার এসে হাসছে আমার, ওর আজকে খুব কষ্ট হচ্ছে, ও আমাকে তো ডিম ভাজা, আমার বাচ্চারা সব এখন বসে আছে। আমার ওই ঘরে যে কত বাচ্চা বসে আছে, ডিমটা ভেজে তো খেতে পারছি, সবার দেখতে হবে। ভর্তা করে তো সব রেডি করে রেখে দিই, শুধু আমি তুই আসবি ডিমটা পোস্ট করে খেয়ে নেবে। লবণ দিয়ে পোস্ট করতে কত সময় লাগে। আলু ভর্তা খুব ঝাল ঝাল হয়ে গেছে বুঝলি, শুকনো লঙ্কা বেশি পড়ে গেছে, বুঝতে পারিনি। আমি অল্প খেয়েছি আর তোকে অল্প দিয়েছি, হালকা করে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ
ভালো করে হাত পা ধো, ঘাড়ে ঘাড়ে একটু জল দে, প্রচণ্ড গরম পড়েছে। কটা বাজে এখন? 5টা। পুরো 5টা বাজে, একদম 5টা। গ্যাস অফ করে এই আমি থাক ডিমটা, তুই নিয়ে নিবি ভাতটা খুলে। আর এই তরকারিটা গরম করো না একটু। এই দেখ এই ভর্তা রেখেছি, হ্যাঁ খুব ঝাল ঝাল, পেঁয়াজ দিই নে, পেঁয়াজ ছাড়া বেশ ঝাল ঝাল ভর্তা করেছে, খেয়ে না। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো এখন বাজে 10:30, তো চলে এসেছি, 9:30 অবধি পড়িয়েছি, পড়ে একটু শুয়েছিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এসেই চলে এসেছি রান্নাঘরে, একটা ডিম ভাজা করছি, ছোটো ছেলেকে খাওয়াবো সেই কারণে। তো চলুন ডিমটা ভেজে খাইয়ে দিই। তারপরে এখন আমাদের কিছু করিনি, ভাত রান্না করতে হবে, ভাত বসাতে হবে, ভাত তরকারি কিছুই নেই। তরকারি তো করিনি, ভাতে আলু দিয়েছিলাম, আর দুপুরে তো পচ করে ডিম ভাজা করেছে খেয়েছি, আর ভাত আলু দিয়েছিলাম কি ভর্তাটা করে নিয়েছি। তাও তো স্কুল থেকে এসে এত ব্যস্ত ছিলাম, আমার সঙ্গেই তো দুটো বাচ্চা ঢুকে গেছে, সেই কারণে কিছুই করতে পারিনি। ওদেরকে বসে রেখে আমি ঘর ঝাড় দিয়েছি, তারপর ঘর মুছেছি, বিছানা করেছি, সব কিছু করেছি ওদেরকে বসে রেখে। তো যাই হোক, ওদের করে নিয়ে তারপর ওদেরকে বসিয়ে ওদের করতে দিয়ে বাবুকে খাইয়েছি, নিজে খেয়েছি। খুব হালকা করে ডিমটা ভাড়া করবো। চলুন বাবুকে খাইয়ে পরে ফিরে আসছে। টাটা। ইরানের ইতিহাস পড়তে হয়, ইরানের ইতিহাস বিরাট বড়, কারো কাছে মাথা নত করে না সমাজে। কিভাবে সেই জায়গাটাতে অ্যাটাক করলাম যেখানে কোনো ক্যাজুয়ালিটি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছে, এখন বাজে রাত 12:20। তো আমার সব নিউজ দেখছিলাম, আমার বড় ছেলের কালকে পরীক্ষা আছে অঙ্ক, তো সেই কারণে একটু অঙ্ক হচ্ছিল, আর আমি ওর বাবা ছোটো ছেলে সব নিউজ দেখছিলাম। আর এদিকে আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজার ভাত বলেছিলাম না, দুপুরে তো শুধু ভাত আলু দিয়েছিলাম আর ডিম পোস্ত খেয়েছিলাম, তো সেই কারণে কিছু করা হয়নি। তো রাত্রে এই নিউজ দেখতে দেখতে আলু ভাজা করে নিয়েছি, শুধু আলু ভাজা করেছি আর কিছুই করিনি। তো সাদা ভাত দিয়ে প্লেন আলু ভাজাতে খেয়ে নেবো। আর ওর বাবা এখন নিউজটা দেখছে, ওই চারদিকে সব গন্ডগোল হচ্ছে না, সেসব নিউজ দেখছে। ওর বাবা খুব নিউজ ভালোবাসে, সাংবাদিক লোক তো, যার জন্য নিউজটাই খুব ভালোবাসে। তো যাই হোক, চলুন আমরা আলু ভাজা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছে। একটু রাতে শোয়ার সময় একটু কথা বলতে হবে আপনার সঙ্গে, নয়তো আমার ছোটো ছেলে আবার কান্নাকাটি করে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি, আমরা মশাই খাড়ে নিয়েছি আমাদের ঘরে, তাই তো বাবু? খাড়াইছি তো। তো চলুন আমরা শুয়ে পড়ছি, গুড নাইট, টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ পরিবারকে বেশি বেশি সময় দেবেন। তো এখন কটা বাজে বলে দিচ্ছি, আজকে অনেক রাত হয়ে গেছে শুতে আমাদের। আজকে আমরা সব নিউজ দেখছিলাম তো, আমার টাইমটা দেখে বল, এখন বাজে হচ্ছে কি 1:23, রাত 1:23। এবার আমরা ঘুমাবো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখনো পর্যন্ত শুনতে পাচ্ছেন ওর বাবা বড় ছেলের সঙ্গে কথা বলছে, আর আমি আমার ছোটো ছেলেকে শুয়ে পড়েছি। এবার ফোন তার মানে এডিট করতে শুরু করবো, তো ওই 2টোর মতো বেজে যাবে শুতে করতে আমার ঘুম আসতে। তো চলুন ভিডিও এখানে শেষ করতে, সবাই প্লিজ লাইক দিয়ে শুরু করবেন, অবশ্যই ফুল আজকে ভিডিও দেখবেন যদি ভালো লাগে তাহলে। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।